এখানে আমরা কিছু গারল দেখতে পাচ্ছি। এখানে কিছু গারল আছে এবং কিছু দেশি ভেড়া আছে, আর কিছু ছাগলও দেখা যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গাভী গরুতে অলরেডি এক ধরনের মেকানিজম করা হাঁস আছে বিভিন্ন প্রজাতির। এখানে কিছু কবুতর আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি গাজীপুর কৃষি ইউনিভার্সিটিতে। এখানে আমরা একটি সেমিনার অ্যাটেন্ড করব। তারুণ্যের উৎসব 2025 শীর্ষক এই সেমিনারটিতে মূলত আমি কথা বলবো গবাদি প্রাণী হৃষ্টপুষ্টকরণে স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থাপনা নিয়ে, এবং আমি এখানে এই সেক্টর নিয়ে কিছু কথা বলবো। এবং এই ভিডিওর শেষ অংশে গাজীপুর কৃষি ইউনিভার্সিটিতে অবস্থিত আপনাদের কিছু পাইলট প্রজেক্টস ঘুরে দেখাবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তিনি পেয়েছেন জনাব কাজী কাউসার হোসেন প্রীতম, যিনি গবাদি প্রাণী হৃষ্টপুষ্টকরণের স্বাস্থ্যসম্মত খাদ্য ব্যবস্থাপনায় একজন সফল উদ্যোক্তা। শহীদুল্লাহ অ্যাগ্রোয়ের প্রতিষ্ঠাতা কাজী কাউসার হোসেন প্রীতম মাত্র 60টি গরু দিয়ে শুরু করেছিলেন তিনি। আজ তার খামার সমন্বিতভাবে গরু, মহিষ, ছাগল, গারল পালন করে যাচ্ছে। এছাড়াও হাইড্রোপনিক ঘাসের মাধ্যমে খাদ্যমান নিশ্চিত করছে। ঢাকার অদূরে হিমায়তপুরে গড়ে উঠেছে এক স্বপ্ন দেখা তরুণের খামার শহীদুল্লাহ আগ্রো। কাজী কাউসার হোসেন প্রীতম ইউনিভার্সিটি অব লন্ডন থেকে LLB পাশ করে পারিবারিক ব্যবসায় সংযুক্ত থাকলেও তার টান ছিল পশুপালনের প্রতি। মাত্র 7টি গরু দিয়ে শুরু করেছিলেন তার যাত্রা। নানা বাধায় থেমে গেলেও স্বপ্ন ভাবেনি। বড় ভাইয়ের অনুপ্রেরণায় 2023 সালে নতুনভাবে শুরু করেন সমন্বিত খামার। এখানে রয়েছে গরু, ছাগল, গারল আর হাইড্রোপনিক ঘাসে পশুদের খাদ্যমান নিশ্চিত করা হয়। এখানে উৎপাদিত জৈব সার ও ময়ূর পালন খামারকে দিয়েছে নতুন মাত্রা। প্রীতম বলেন, মন থেকে চেষ্টা করলে যে কোনো স্বপ্নই বাস্তব হয়। আসসালামু আলাইকুম। উপস্থিত প্রধান অতিথি, চিফ প্যাট্রন, সভাপতি, এখানে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই বিআরসি পরিবারকে এবং গাজীপুর এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, যেখানে আমরা আমাদের সাফল্যের গল্প তুলে ধরতে পারছি। আমার নাম কাজী কাউসার হোসেন প্রীতম। আমি শহীদুল্লাহ অ্যাগ্রোর ম্যানেজিং পার্টনার এবং প্রিন্স গ্রুপের ডিরেক্টর। আমার বেড়ে ওঠা শহরে, ইট পাথরের নগরে, চারদিকে কনক্রিট, এর মাঝেও প্রকৃতির প্রতি একটা ভালোবাসা ছিল। ছোটবেলা থেকেই পাখি পালন, কবুতর পালন, এগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম। সেখান থেকেই আমি একটি স্বপ্ন দেখি, একটি খামার করার স্বপ্ন। সেই স্বপ্নর ধারাবাহিকতায় আমার পড়াশোনা, আমি একজন ল স্টুডেন্ট। আমার পড়াশোনা শেষ করার পর যখন আমি আমার পারিবারিক ব্যবসায় জয়েন করি, আমি ডিসিশন নিই পাশাপাশি আমি নিজের একটি খামার তৈরি করব। সেই খামার আমি বাস্তবায়ন করি আমার শহরের খুব কাছেই সাভার হিমায়তপুরে 1 বিঘায় একটি জায়গার উপর। সেখানে মাত্র 7টি গরু নিয়ে আমার যাত্রা শুরু হয়। শুরুতে অনেক বছর খেয়েছি, অনেক কিছু শিখেছি। এই শিক্ষা জীবনে আমাকে সাহস দিয়েছে এই খামার নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার। এই মুহূর্তে আমার খামারে গরুর হৃষ্টপুষ্টকরণ হচ্ছে, মহিষ হৃষ্টপুষ্টকরণ হচ্ছে। আমরা উন্নত জাতের গোয়ের ছাগল বংশবৃদ্ধি করছি এবং গারল বংশবৃদ্ধি করছি। পাশাপাশি আমাদের খামারে সৌন্দর্য বর্ধনের জন্য ময়ূর আছে, আমরা ময়ূর প্রজনন নিয়েও কাজ করছি। আমরা আমাদের যে গবাদি পশু আছে, সেই গবাদি পশুকে খাবার হিসেবে হাইড্রোপনিক ফডার খাওয়াচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন হাইড্রোপনিক ফডারের ব্যাপারে। মূলত হাইড্রোপনিক ফডার একটি সুপারফুড। এটা শস্য বীজকে একটা প্রসেসের মাধ্যমে আপনার নিয়ে যেতে হয় আর কি। সেই প্রসেসটা কমপ্লিট করতে পারলে সেই শস্য দানা থেকে ঘাস আসে এবং নিচে শিকড় আসে। সেই ঘাস এবং শিকড় সহ আমরা গরুকে এবং আমাদের ছাগলদেরকে খেতে দিই। এটা অতি পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার এবং আমরা চেষ্টা করছি শুধুমাত্র এই খাবারটির মাধ্যমেই গরু হৃষ্টপুষ্টকরণ করতে, গরু এবং মহিষ হৃষ্টপুষ্টকরণ করতে।
এবং এটা খাওয়ানোর ফলে আমরা যেটা দেখতে পেয়েছি যে আমাদের গরু এবং মহিষের মাংসের কোয়ালিটি অনেক অনেক বেটার হয়ে গেছে। আমরা ইতিমধ্যে আমাদের কাস্টমারদের কাছে এই মাংস ডেলিভারি করতে পেরেছি এবং সেখানে আমরা অনেক প্রশংসা পেয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমি এই সকল পশু প্রাণীর যে আপনার বিষ্ঠাটা তৈরি হয় সেই বিষ্ঠাটা যাতে অপচয় না হয় এবং সেই বিষ্ঠাটা যাতে প্রকৃতিতে গিয়ে কোনো ধরনের দূষণ তৈরি না করে, সেই জন্য আমরা আমাদের খামারের ভেতরেই একটি ট্রাইবো কম্পোস্ট প্রজেক্ট করেছি, যেখানে আমরা ট্রাইবো কম্পোস্ট সার উৎপন্ন করছি। আমাদের নিজস্ব ঘাসের জমি আছে, যেখানে আমরা একটা টাইমে রাসায়নিক সার দিতাম, রাসায়নিক সার ব্যবহার করতাম, কিন্তু এখন আমাদের আর রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে না, আমরা আমাদের নিজেদের সারই ব্যবহার করছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের আশপাশের এলাকাতে যত কৃষকরা আছেন, কৃষকরাও আমাদের কাছ থেকে এই সার সংগ্রহ করছেন এবং তাদের ফসলের জমিতে ব্যবহার করে অনেক ভালো ফলাফল পাচ্ছে। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমার কিন্তু শুরুটা কখনোই কৃষি রিলেটেড ছিল না। আমি একটা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে কৃষি সেক্টরে আসি। আমি যখন এসেছি কৃষি সেক্টরে আমার কিন্তু অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে, অনেক ধরনের প্রতিবন্ধকতা, সামাজিক অনেক ব্যারিয়ার আমার ফেস করতে হয়েছে। মানুষজন নানান ধরনের কথাবার্তা বলেছে যে সে গরু পালে, নানান ধরনের গোবরের মধ্যে থাকতে হয় সারাদিন, নানান ধরনের বিষয়। বাট এই বিষয়গুলো কখনো আসলে আমাকে সেরকমভাবে এফেক্ট করতে পারে না। আমি সবসময় এই জিনিসটা বিশ্বাস করি যে যে কোনো মানুষের এমন কাজের মধ্যে থাকা উচিত যেই কাজটা সে মন থেকে ভালোবাসে করতে। এমন কোনো কাজে যাওয়া উচিত না যেই কাজটা আসলে তার প্যাশন নেই। যে কাজটা যদি সে সেই কাজে যায় যে কাজের প্রতি তার প্যাশন নেই, তাহলে সে আসলে সেই কাজে খুব ভালো করতে পারে না। এই কারণে যারা যারা কৃষি সেক্টরে কাজ করতে আগ্রহী বা কৃষি সেক্টরে কাজ করতে আসতে চান, আমি আগে আপনাদেরকে বলবো যে মন থেকে এই সেক্টরটাকে যদি ভালোবাসতে পারেন তাহলে এই সেক্টরটাতে আসেন। আমি আমার এই সেক্টরে আসার পর আমি নানা ধরনের প্রবলেম সম্মুখীন হয়েছি। এর মধ্যে একটা প্রবলেম হলো বাংলাদেশে পশু খাদ্যের দাম কিন্তু অনেক আনস্টেবল। এই জিনিসটা যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু আমরা কম মূল্যে ভালো মাংস আমাদের যারা আপনার কনজিউমার আছে তাদের কাছে পৌঁছাতে পারবো না। তো আজকে এখানে যেহেতু আপনার সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত আছেন, আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই জায়গাটা নিয়ে একটু আপনারা কাজ করবেন। এবং অ্যাট দ্য সেম টাইম আরেকটা বড় প্রবলেম হলো এই সেক্টরে কৃষকদের কাছে সরকারিভাবে যেই পশু স্বাস্থ্য সেবা কিংবা মেডিসিন কিংবা ভ্যাকসিনগুলো প্রোভাইড করা হয়, এই সার্ভিসটা কিন্তু আসলে রুট লেভেলে অনেক ক্ষেত্রেই খুব ভালো একটা সার্ভিস পাওয়া যায় না। এটা রুট লেভেলে যারা ফার্মার্সরা আছে তাদের কাছে পৌঁছায় না। এই জিনিসটা যদি আরো বেটার করা যায় তাহলে এই সেক্টরটা আরো অনেক গ্রো করবে এবং নতুন উদ্যোক্তা যারা এসে এই চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয় তাদের জন্য এই চ্যালেঞ্জটা আরো তুলনামূলক অনেক সহজ হয়ে উঠবে। এবং অ্যাট দ্য সেম টাইম এই সেক্টরে যারা আসেন সবাই হয়তো একটা পুঁজি নিয়ে আসেন, যে পুঁজিটা দিয়ে তারা একটা লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু সেই লেভেলে পৌঁছানোর পর তাদের একটা এক্সট্রা সাপোর্ট প্রয়োজন পড়ে। কারণ আমরা সবাই জানি কৃষি সেক্টরে কিন্তু আমরা চাইলেই প্রফিট জেনারেট করতে পারি না, আমাদের সময় দিতে হয়। যে কোনো এই কৃষি সেক্টরে স্পেশালি, অন্যান্য সেক্টর আছে যেখানে হয়তো আমি প্রতি মাসে রেভিনিউ জেনারেট করতে পারবো, বাট এই কৃষি সেক্টরে আমি চাইলেই প্রতি মাসে রেভিনিউ জেনারেট করতে পারবো না। আমার সময় দিতে হবে, আমার প্রজেক্ট, আমি যদি কোনো প্রজেক্ট করি সেই প্রজেক্টকে গ্রো করতে দিতে হবে। তো এই যে সময়টুকু সাস্টেইন করতে পারে না অনেক উদ্যোক্তারা আছে। সেই সব উদ্যোক্তাদের যারা জেনুইন উদ্যোক্তা, তারা যদি সরকারের তরফ থেকে ফান্ডিং পায়, নানান ধরনের সহজ শর্তে যদি লোন পায়, যেটা একটা টাইমে প্রোভাইড করা হতো, বাট রিসেন্টলি এই জিনিসটা অনেক স্লো হয়ে গেছে, আমি জানি না। নানান ধরনের যেহেতু এখন নানান ধরনের বিষয় তৈরি হয়েছে, সার্বিক পরিস্থিতিটা একটু ডিসব্যালেন্স। তো ইনশাল্লাহ সামনে এই জিনিসগুলো যখন ঠিক হয়ে যাবে, আমরা আশা করবো যে অতি দ্রুততার সাথে যাতে এই ফান্ডিংগুলো আবার ওপেন হয়ে যায়, সো দ্যাট আমাদের যারা উদ্যোক্তারা আছেন, উদ্যোক্তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে একটা এক্সট্রা সাপোর্ট হিসেবে পান। আমি আজকে উপস্থিত যারা নতুন উদ্যোক্তা এবং শিক্ষার্থীরা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে আমার এই গল্প শেষ করবো। সেটা হলো, আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা স্বপ্ন দেখতে কখনো ভয় পাবেন না। যদি স্বপ্ন না দেখেন তাহলে স্বপ্ন বাস্তবায়নের পথে অগ্রযাত্রাটা আসলে শুরু হচ্ছে না। আপনাদের স্বপ্ন দেখতে হবে, যদি স্বপ্ন দেখেন একমাত্র তখনই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হওয়া সম্ভব। এই সেক্টরটা আপনাদের অনেক কিছু দিতে পারবে এবং আপনারা এই সেক্টরকে অনেক কিছু দিতে পারবেন।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হোসেন প্রীতম। কাজী কাউসার হোসেন প্রীতমকে আমরা অভিনন্দন জানাতে চাই সদরে করতালির মাধ্যমে। প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এই তারুণ্যের উৎসবে। প্রিয় তরুণ প্রজন্ম, আজ আমরা এখানে এসেছি একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে। আমরা এখন চলে এসেছি গাজীপুর কৃষি ইউনিভার্সিটির একটি খামারে, যেখানে আপনার বেশ কিছু হাঁস আছে, দেশি হাঁস আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু দেশি হাঁস আছে বিভিন্ন প্রজাতির। এখানে কিছু কবুতর আছে, এখানে তার পাশেই কিছু ফাউমি মুরগি আছে। ফাউমি মুরগিগুলো সম্ভবত ব্রিডিং প্যারেন্টস, এখান থেকে সম্ভবত ডিম আসে, এবং তার ঠিক পাশেই আপনার কিছু দেশি মুরগি আছে, দেশি জাতের মুরগি আছে। এই মুরগিগুলো সম্ভবত রেগুলার বেসিসে ডিম পারে। আর এই সাইডে অনেক বড় প্রজাতির মুরগি দেখতে পাচ্ছি আমি। সম্ভবত এরা দেশি মুরগি না, এরা কিছুটা টাইগার প্রজাতির মতো লাগছে আমার কাছে, আমি জানি না, সম্ভবত ওই টাইপের কিছু একটা হবে। এরা বেশ বড় ধরনের। এখানে একসাথে সবগুলো প্রাণী খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। ওদের থাকার জন্য আলাদাভাবে মাচা করে দেওয়া আছে, এবং পরে বেশ সামনে খোলা জায়গা আছে যেখানে আপনারা ওরা চড়ে বেড়াতে পারে। খুব সুন্দর গুছানো একটা পাইলট প্রজেক্ট। এখানে আমরা কিছু গারল দেখতে পাচ্ছি, এখানে কিছু গারল আছে এবং কিছু দেশি ভেড়া আছে, আর কিছু ছাগলও দেখা যাচ্ছে। এটা গাজীপুর কৃষি ইউনিভার্সিটির ভেতরেই একটা প্রজেক্ট। এই যে চাচা যিনি, উনি এগুলো দেখাশোনা করেন। চাচা একটু ওদিকে যাই, চলেন ওদিকে একটু দেখি কী অবস্থা, এখানে কী কী আছে। এখানে সুন্দর মাচা করে রাখা আছে, এখানে ছাগলের বাচ্চাগুলো আছে, এখানে খুব সুন্দর সেট আপ করা দেখতে পারবেন। এই যে খুব সুন্দর কিছু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বাচ্চা এই জায়গায়। আর এখানেও আছে নাকি? আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে এই জায়গায়। এটা হচ্ছে গাজীপুর কৃষি ইউনিভার্সিটির গোখামার। এখানে শুরুতেই ঢুকতে দেখা যাচ্ছে কিছু ঘোড়া আছে, ছোট প্রজাতির ঘোড়াগুলো। এখানে এই ঘোড়াগুলো লালন পালন করা হয়। দেখাশোনা করেন কে কাকা? আপনি কি দেখাশোনা করেন নাকি? এখন আরেকজন দেখাশোনা করে না? এই ঘোড়ার বাচ্চাটা কি এখানেই হয়েছে? এখানে হয়েছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখানে কিছু ছাগল চড়ে বেড়াতে দেখছি আমরা। এখানেই হচ্ছে গরুর খামারটি, আমরা অলরেডি গরুর আওয়াজ শুনতে পাচ্ছি। এটা হচ্ছে ডেইরি ফার্ম। গাজীপুর কৃষি ইউনিভার্সিটির ভিতরে একটি সুন্দর ডেইরি ফার্ম আছে। এখানে এই মুহূর্তে গরু খুব কম আছে, হয়তো অল্প কিছু গরু আছে। এই যে এখানে কিছু বাছুর দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর কিছু দেশি প্রজাতির বাছুর আছে। কিছু শাহিওয়াল ব্রিডের মনে হচ্ছে, এগুলো সাদা রঙের দেশি প্রজাতির গরু। এখানে বেশিরভাগই ফিমেল গরু। এখানে কিছু গাভী আছে, এই গাভীগুলো সম্ভবত দুধ দিচ্ছে, যেহেতু এগুলোর সাথেই ছোট ছোট বাছুর বাঁধা আছে, নিশ্চয়ই ওরা দুধ দিচ্ছে এখন। আপাতত কি গরু এই কয়টাই আছে চাচা? আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর একটা খামার। আপনারাও কখনো যদি গাজীপুর কৃষি ইউনিভার্সিটিতে আসেন, এই প্রজেক্টটা ঘুরে যেতে পারেন। এখানে একটি গরুর, একটি ছাগলের, একটি ভেড়ার এবং মুরগি, হাঁসের বেশ কিছু খামার আছে, ছোট ছোট প্রজেক্ট আছে। এই প্রজেক্টগুলোতে খুব স্বল্প পরিসরে সম্ভবত রিসার্চের জন্য অ্যানিমেলসগুলো রাখা আছে আর কি, রিসার্চের জন্য রাখা আছে। যেখানে ঘাস লাগানো আছে, এগুলো সম্ভবত কি জাতের ঘাস এগুলো? এগুলো অনেকটা নেপিয়ার ঘাসের মতো দেখতে, সম্ভবত নেপিয়ার ঘাস। আর এই যেখানে একটা গরুর প্রজেক্ট আছে, আমরা যে প্রজেক্টটাতে যাচ্ছি আর কি, এখানে একটা গরুর খামার আছে। এখানে বেশ কিছু গাভী গরু এবং কিছু বাছুর আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গাভী গরুতে অলরেডি
এক ধরনের মেকানিজম করা আছে যেটার মাধ্যমে হয়তো গাভীর পেটের মধ্যে যে খাবারগুলো থাকে সেই খাবারগুলোর কারেন্ট যে অবস্থা সেই অবস্থাটা নির্ণয় করা হয়। আর সম্ভবত এই প্রজেক্টটাও রিসার্চের জন্যই করা। এখানে কিছু জায়গা আছে সামনেই যেখানে গরুগুলো চড়ে বেড়াতে পারে। আমরা হাইজিন রিলেটেড কারণে আসলে ফার্মের ভিতরে এন্টার করছি না, দূর থেকে এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।